দীর্ঘদিন ধরে একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছেন ডিএ মামলাকারীরা। তবে তৃণমূল জামানায় তাদের দাবি মেটানো তো দূর, তাদের বিশেষ গুরুত্বই দেয়নি তৃণমূল সরকার। তবে রাজনীতির পালা বদলে রাজ্য সরকারের নজরে ডিএ মামলাকারীরা। 30 মে ডিএ মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নেই হবে এই হাই ভোল্টেজ বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলনের পাশে ছিলেন, তাই আমরা আশাবাদী। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, যে মামলাটা এখনো পর্যন্ত ডিসপোজ হয়নি কিন্তু রায় বেরিয়েছে, সেই মামলাতে যারা মামলাকারী সংগঠন ছিল, যার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ অন্যতম এবং বা বৃহত্তম বলতে পারেন, তাদের প্রতিনিধিদের সাথে বেলা 11টার সময় 30 মে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন এবং নিশ্চয়ই মামলাকারী সংগঠনগুলোকে যখন ডাকা হচ্ছে তখন ওই মামলার যে রায় এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন সেই নিয়েই হয়তো সরকার আলোচনা করবেন। আমরা অপেক্ষা করে আছি। আমরা দাবিও করেছিলাম যে কর্মচারীদের বিষয় আশয় নিয়ে যখন আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, তখন সরকার আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিক। তারপরেই দেখলাম এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডিএ মামলাকারীরা। সরকারের পালা বদলে ডিএ মামলায় গতি আসবে বলে আশায় বুক বেঁধেছেন তারা। সুপ্রিম কোর্টের যে রায় ছিল ডিএ সংক্রান্ত ব্যাপারে, ওই ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়টার উপরেও তো আবার এই পূর্বতন রাজ্য সরকার রিভিউ পিটিশনের সাথে তারা সন্তুষ্ট ছিল না, আবার রিভিউ পিটিশনে গেছিল। আশা করবো যে এই সরকার আমাদের মঞ্চে বহুবার এসেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং আশ্বাসও দিয়ে গেছিলেন। আশা করবো যে সুপ্রিম কোর্টের রায়টা মেনে নেবেন বলেই হয়তো পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই উনি হয়তো ডেকে পাঠিয়েছেন। প্রথমে বলি, আমরা বিগত সরকারের থেকে অনেকবারই প্রত্যাখ্যান হয়েছি। আমাদের ভীষণই উনি কুকুরের সাথে বলুন, বিভিন্ন এদের সাথে তুলনা করেছেন, কিন্তু এই সরকার আমাদের এই সরকারের বয়সও মাত্র কয়েকদিন, তার মধ্যেই যে উনি আমাদেরকে ডেকেছেন ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য, শুধু আমাদের সংগঠন না, এছাড়া বিভিন্ন সংগঠনকেও ডেকেছেন। তার জন্য আমরা আশাবাদী এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে উনি অন্তত আমাদের দিকটা ভেবেছেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করছেন বলেই সমস্ত সংগঠনকে উনি ওনার এতে নবান্নতে ডেকে পাঠিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে ক্রমাগত আলোচনা এবং ক্রমাগত আন্দোলন চালানো সত্ত্বেও সেই সরকার আমাদের একদিন আলোচনায় ডাকেনি। এমনকি কলকাতা উচ্চ আদালতের আদেশ সত্ত্বেও একটা নামকাওয়াস্তে আলোচনা ডাকা হয়েছিল, কিন্তু সেখানে আলোচনার বদলে আলোচনার নামে রসিকতা করা হয়েছে। তাকিয়ে আছে সেই আলোচনার ফলাফল কি হয় সেটার জন্য। আশা করব এই সরকার অন্য কিছু চাই না। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা সঠিকভাবে মেনে চলবেন, যেটা কিনা একটা সরকারের কাজ। রাজনৈতিক মহলের মতে সরকারের পালা বদলে সরকারি কর্মীরাই আন্দোলনমুখী হয়ে থাকুক চান না মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের ডিএ জট এবার চিরতরে কাটতে চলেছে বলে মনে করছেন আন্দোলনকারীরাও। ক্যামেরা সুরজিৎ প্রামাণিক, দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে শান্তন ভট্টাচার্য, পায়েল রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।